হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এন্টিসেমিটিস সার্ভুলেন্স স্টেট অ্যাক্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড, এ সকল বিভিন্ন বিষয় কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব যে ইথেরিয়াম নিয়ে, অর্থাৎ ইথেরিয়াম 2025 সালে কত অল টাইম হাই ক্রিয়েট করবে। এবং আপনারা জানেন ইথেরিয়ামের যে অল টাইম হাই তা কিন্তু $4,900 মতো। তো ইথেরিয়ামকে এবছর এই $4,900 যে ব্যারিয়ার, সেই ব্যারিয়ারটা কি ক্রস করতে পারবে কিনা সে বিষয়টা বলবো। এবং তার সাথে সাথে কিন্তু আজকে আমরা আলোচনা করব যে ইথেরিয়াম এ মাসে কত ডলার হিট করতে পারে সে বিষয়টা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব এবং টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়েও কিন্তু কিছু কথা বলার চেষ্টা করব। তো চলুন বিভিন্ন নিউজ পেপার ইথেরিয়াম নিয়ে কি বললো সে বিষয়টা আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা যদি দেখি, দেখুন দা ইকোনমিক টাইমস এই নিউজ পেপারটা কি জানাচ্ছে যে মেসিভ ইথেরিয়াম শার্টস অ্যাহেড, নিউ ফোরকাস্ট প্রেডিক্টস ইথেরিয়াম টু হিট 15,000 বাই ইয়ার এন্ড। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ইথেরিয়ামের সামনে কিন্তু বড় ধরনের গ্রোথ রয়েছে এবং তারা মনে করছে যে এই বছরের শেষের দিকে ইথেরিয়াম কিন্তু $15,000 কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে। সো বুঝতেই পারছেন ইথেরিয়ামের সামনে কিন্তু বড় ধরনের একটা পটেনশিয়ালিটি কিন্তু আমরা দেখছি। এবং তার সাথে সাথে কিন্তু বিভিন্ন ইনভেস্টমেন্ট বাইয়ের কথা, যদি ইনভেস্টমেন্ট যে অ্যাডাপশন থাকে সেই ইনভেস্টমেন্ট অ্যাডাপশনের কথা যদি বলি, সেখানেও আমরা কিন্তু দেখছি বড় ধরনের পার্সেস কিন্তু এই ইথেরিয়ামের মধ্যে হচ্ছে। তো আরেকটা নিউজ পেপার যদি আপনাদের সাথে এখানে দেখি যে শার্পলিং একুয়ার্স 200 মিলিয়ন ওর্থ অফ ইথেরিয়াম ওভার দ্য উইকেন্ড। সো এখানে যে বিষয়টা হয়েছে, এখানে কিন্তু বড় ধরনের একটা বড় ইথেরিয়াম কিন্তু এখানে শার্পলিং কিন্তু এখানে বাই করছে। এবং আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি যে মাইক্রো স্ট্র্যাটেজির যে সিইও মাইকেল সেলর, তিনি কিন্তু ক্রমাগত বিটিসি কিন্তু বাই করে যাচ্ছেন। তো এখানে শার্পলিং কিন্তু ক্রমাগত, এবং তারা ঘোষণাও দিয়েছে যে তারা ক্রমাগত শুধুই ইথেরিয়াম বাই করতে চায় এবং ওরা কিন্তু বড় ধরনের পার্সেস কিন্তু ইথেরিয়ামের মধ্যে করেছে। এবং বিভিন্ন ইটিএফ এর কথা যদি বলি তাহলে সেখানেও কিন্তু বড় ধরনের একটা মানি ইনফ্লো কিন্তু ইথেরিয়ামের মধ্যে ঘটেছে। এবং তার পাশাপাশি যদি আরো কিছু নিউজ আপনাদেরকে বলি, যেমন স্মার্টার ওয়েব কোম্পানি আজকে কিন্তু $35.2 মিলিয়ন কিন্তু ইথেরিয়াম বাই করেছে, যেগুলোর মূল্য কিন্তু 2,395টি ইথেরিয়াম কিন্তু তারা পেয়েছে। এবং তার পাশাপাশি আজকে কিন্তু আপনারা জানেন মেটা প্ল্যানেট জাপান ভিত্তিক ক্রিপ্টোর একটা কিন্তু বড় হোল্ডার হচ্ছে, এই বিটকয়েনের একটা বড় হোল্ডার হচ্ছে এই মানে এখানে সে মেটা প্ল্যানেট কিন্তু বড় ধরনের কিন্তু বিটিসি বাই করেছে। এবং এর পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে অন্য অন্য যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু ইথেরিয়ামের মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু করেছে। এবং বিশেষ করে আপনাদেরকে কিন্তু জানিয়ে যে স্মার্টার ওয়েব কোম্পানি, সেই কোম্পানিটি কিন্তু বিগ পারচেস আজকে করেছে। এবং জোসেফ লুবিন উনি জানিয়েছেন যে ইথেরিয়ামের মাঝে কিন্তু বড় একটা পটেনশিয়ালিটি রয়েছে, এমনকি ইথেরিয়াম কিন্তু $15,000 কিন্তু হিট করতে পারে এমন তথ্য কিন্তু জানিয়েছেন। এবং ব্যান্ডি পপ একজন ক্রিপ্টো এক্সপার্ট জানিয়েছেন যে বর্তমানে যদি পটেনশিয়ালিটি থেকে থাকে তাহলে সেটি হচ্ছে ইথেরিয়াম। সো বুঝতেই পারছেন যে ইথেরিয়ামের মধ্যে কিন্তু বড় ধরনের একটা পটেনশিয়ালিটি অবশ্যই আমাদের রয়েছে। এর জন্য কিন্তু বড় বড় পার্সেস, ইনস্টিটিউশনাল অ্যাডাপশন, এবং আপনাদেরকে তাও জানিয়ে রাখি ব্ল্যাক রক কিন্তু ক্রমাগত এই ইথেরিয়াম বাই করছে। এবং এখানে আমরা দেখছি যে ইথেরিয়াম ব্ল্যাক রক কিন্তু বিটকয়েনের চেয়েও কিন্তু বেশি বাই কিন্তু করছে। এবং এর মুভমেন্টটা, এর পজিটিভ যে রেজাল্ট, সে বিষয়টা কিন্তু মার্কেটে আমরা অলরেডি কিন্তু লক্ষ্য করেছি। এবং আপনারা জানেন মার্কেটের মধ্যেও কিন্তু ইতিমধ্যে বেশ পজিটিভ কিছু নিউজ রয়েছে। আপনারা জানেন টেরিফ নিয়ে যে নেগেটিভ ইস্যুটা মার্কেটের মধ্যে ছিল, সেই ইস্যুটাও কিন্তু অনেকাংশে কাটিয়ে উঠতে কিন্তু সক্ষম হয়েছে। এবং বিভিন্ন দেশ কিন্তু আলোচনার মাধ্যমে সেই টেরিফের পরিমাণ কমিয়ে নিয়ে আসছে, যেমনটা আমরা বলতে পারি জাপান, যেখানে 15% কিন্তু নিয়ে এসেছে। এবং সেখানে সাউথ কোরিয়ার কথা বলতে পারি, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু বড় অংশ কমিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এবং রেড কার্ড বিষয়ে বলা হচ্ছে যে কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে সেপ্টেম্বরে রেড কার্ড হওয়ার সম্ভাবনা কম। তাও ক্রিপ্টোতে এত বড় ধরনের ইনভেস্টমেন্ট আসছে, এর অন্যতম প্রধান যে কারণ, এবং এখানে জানানো হচ্ছে যে এবছর কিন্তু 3টি রেড কার্ড হতে পারে। এবং এই প্রত্যাশায় একটু আতঙ্ক বা ভয় নিয়েও বলতে পারেন যে ক্রিপ্টোতে কিন্তু মানুষ ইনভেস্টমেন্ট করছে। এবং করোনার সময় আমরা অল্ট কয়েনের মধ্যে যে বড় একটা স্পাইক দেখেছি, একটা বিগ মুভমেন্ট দেখেছি, একটা অল্ট কয়েন সিজন দেখেছি, এর পেছনে কিন্তু দুটো কারণ ছিল আপনারা জানেন। এর প্রধান যে কারণটা ছিল সেটি ছিল কিন্তু রেড কার্ড হওয়া।
এবং দ্বিতীয় যে কারণটি ছিল সেটি কিন্তু মানি প্রিন্টিং। এবং আপনারা জানেন ওয়ান বিগ বিউটিফুল বিলের মাধ্যমে কিন্তু বড় একটা অংশ কিন্তু ক্রিপ্টোতে কিন্তু আসবে, এই ক্রিপ্টো কারেন্সিতে কিন্তু আসতে যাচ্ছে। এবং অলরেডি কিন্তু মার্কেটের মধ্যে জিনিয়াস একটা পাস হয়েছে, ফোরজুরি ওয়ান স্ট্র্যাটেজিক প্ল্যান কিন্তু পাস হয়েছে আপনারা জানেন। এবং এখানে যদি বলি তাহলে কিন্তু ইনস্টিটিউশনাল বায়ো হচ্ছে। সো বলা যায় যে ইথিরিয়ামের মধ্যে কিন্তু বড় ধরনের একটা মুভমেন্ট রয়েছে। এবং আপনাদের তাও জানিয়ে রাখি যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স, যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা সংস্থা, তো ওরাও কিন্তু বড় ধরনের কিন্তু ইথিরিয়াম পারচেস করছে এবং বড় ধরনের ইথিরিয়াম কিন্তু হোল্ডও করছে ওরা। সো ইথিরিয়ামের সামনে যে একটা ভালো একটা সময় রয়েছে সেটা কিন্তু বলা যায়। এবং মার্কেটের মধ্যে যে নেগেটিভ ইম্প্যাক্টটা ছিল, যেমন এখানে বলতে পারেন যে এক্সআরপি এবং এখানে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বটাও কিন্তু $125 মিলিয়ন বিনিময়ে কিন্তু সেখান থেকে কিন্তু আমরা একটা অব্যাহতি পেয়েছি। এবং এটি কিন্তু শুধু এক্সআরপির জন্য যে একটা বড় অর্জন তা নয়, এটি কিন্তু ওভারঅল ক্রিপ্টো সেক্টরের জন্য কিন্তু বড় একটা অর্জন। এবং ইথিরিয়ামের মধ্যে কিন্তু অবশ্যই এর একটা পজিটিভ একটা প্রভাব পড়বে। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে আদ্রিয়ানা কুগলার, যিনি ছিলেন ফেডারেল রিজার্ভ সিস্টেমের একজন গভর্নর, এবং তিনি কিন্তু সেখান থেকে রিজাইন করে তার যে পুরাতন যে পেশা রয়েছে জর্জ টাউন ইউনিভার্সিটির একজন প্রফেসর হিসাবে নিয়োগ কাজ করেছিলেন, এবং সেখানে কিন্তু তিনি ফিরে গিয়েছেন। এবং সেই জায়গায় আমরা কিন্তু দেখেছি এখানে কিন্তু স্টিফেন মেরনকে কিন্তু এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এবং স্টিফেন মেরন কিন্তু পিএইচডি ফ্রম হার্ভার্ড ইউনিভার্সিটি, এবং উনি কিন্তু অবশ্যই একজন বিশেষ করে বলতে পারেন যে ক্রিপ্টো প্রেমিক একজন মানুষ। এবং এখানে কিন্তু বিটিসির মধ্যেও কিন্তু উনি বড় ধরনের একটা পার্সেসও কিন্তু রয়েছে, এরকম কিন্তু কেউ কেউ দাবি করেন। তো এই সকল বিভিন্ন বিষয় যদি বলি তাহলে অবশ্য এখানে যে নিউজগুলি রয়েছে সবগুলো কিন্তু অবশ্যই ক্রিপ্টো কারেন্সির পক্ষে রয়েছে। সো আমরা কিন্তু বলতে পারি যে ইথিরিয়ামের মধ্যে বড় ধরনের একটা গ্রোথ কিন্তু আসতে যাচ্ছে, এবং এমনটাই কিন্তু বিভিন্ন এক্সপার্ট আমাদেরকে জানিয়েছেন। তো এখানে যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে এবছর কিন্তু ইথিরিয়াম কিন্তু এখানে 8,000 থেকে কিন্তু $12,000 কিন্তু হিট করতে পারে, এরকম কিন্তু প্রাইস প্রেডিকশন করা হচ্ছে বিভিন্ন এআই এবং এক্সচেঞ্জ সাইডের পক্ষ থেকে। আর এখন বর্তমানে এই মাসের কথা যদি বলি তাহলে এই মাস কিন্তু অবশ্যই একটা পজিটিভ হতে যাচ্ছে। অর্থাৎ আমরা যতটা অ্যানালাইসিস করেছি এবং মার্কেট সেন্টিমেন্ট লিখেছি সেই জায়গায় দাঁড়িয়ে যদি কথা বলতে চাই তাহলে অবশ্যই কিন্তু এই মাসে কিন্তু অর্থাৎ অগাস্টে কিন্তু ইথেরিয়াম একটা নতুন অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে যাচ্ছে। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমানে কিন্তু ইথেরিয়াম $4,387 রয়েছে, এবং আশা করা যাচ্ছে যে এই মাসেই একটা নতুন অল টাইম হাই কিন্তু ইথেরিয়াম কিন্তু ক্রস করবে। তো এখানে যে বিষয়টা বলে রাখি, তো এখন আপনারা জানেন যে এখানে যে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এটি অবশ্য ওয়ান ডে বা উইকলি চার্ট দিলে সে বিষয়টা ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন না, এই জন্য মান্থলি চার্ট নিয়ে আমরা সামান্য একটু কথা বলবো। তো এখানে কিন্তু মান্থলি চার্টে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু অবশ্যই এখানে একটা বিষয় খেয়াল করবেন, যেটি হচ্ছে এখানে প্রায় 3,000 মানে $4,000 দিকে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কিন্তু এখানে ছিল। বর্তমানে এটি কিন্তু একটা সাপোর্ট লেভেল, যেটি কিন্তু বিটিসি কিন্তু সফলভাবে কিন্তু ক্রস করেছে এবং এখান থেকে কিন্তু রিটেস্টও নিয়েছে। সো বিটিসি কিন্তু উপরের দিকে কিন্তু মুভ করছে, এবং ওয়ান ডে ক্যান্ডেল কিন্তু সেই বিষয়টা আমাদেরকে কিন্তু নিশ্চিত করেছে। এবং দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে, এবং সেটি কিন্তু আপনারা জানেন প্রায় $4,666 দিকে কিন্তু রয়েছে। তো বর্তমান যে ইথিরিয়াম রয়েছে $4,384, সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই $4,666 দিকে কিন্তু ইথিরিয়াম ছুটবে। এবং তারপর যে রেজিস্ট্যান্স লেভেলটা আমরা দেখবো সেটা কিন্তু প্রায় কাছাকাছি একটা লেভেলে, বলতে পারেন যে এটি $4,800 দিকে, এবং সর্বশেষ যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে তা কিন্তু $4,900 দিকে। তো আশা করা যাচ্ছে যে এই মাসের দিকে কিন্তু এখানে ইথিরিয়াম কিন্তু তার একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে, এরকম তথ্য কিন্তু আমরা জানতে পারছি। এবং উইকলি যে চার্ট রয়েছে সেই চার্টের দিকে যদি খেয়াল করি তাহলে আপনি দেখবেন যে এখানে কিন্তু সেরকম একটা নেগেটিভ বিষয় কিন্তু আমরা দেখছি না, অলরেডি কিন্তু খুব পজিটিভ একটা বিষয় রয়েছে, এবং সুন্দরভাবে কিন্তু যে $4,000 যে বেরিয়ার সেই বেরিয়ারটা কিন্তু ক্রস করেছে, এবং সেই জায়গা থেকে কিন্তু রিটেস্টও মার্কেট নিয়েছে। সো এখানে কিন্তু এই যে দেখুন যে $4,000 উপরে কিন্তু ক্রস করেছে, এবং আমরা কিন্তু রিটেস্ট জন্য সেই জায়গায় দেখছি, এবং প্রত্যাশা করা যাচ্ছে যে এখান থেকে মার্কেট ফল করলে সর্বোচ্চ কিন্তু $4,000 আশেপাশে আসতে পারে, এবং তারপর কিন্তু অবশ্যই বড় একটা মুভমেন্ট কিন্তু ইথিরিয়াম নিয়ে আসতে পারে। অর্থাৎ সর্বনিম্ন যদি ইথিরিয়াম ডাউন যায় তাহলে কিন্তু $4,000 আসতে পারে, এবং এর নিচে কিন্তু আসার সম্ভাবনা একদমই নেই, এরকম কিন্তু বলা যায়। যদি টেরিফের মতো বড় কোনো নেগেটিভ ইস্যু এখানে না থাকে এবং যুদ্ধ পরিস্থিতি যদি না থাকে তাহলে বলা যায় যে ইথিরিয়ামের মধ্যে
অবশ্যই ভালো একটা স্পাইক রয়েছে এবং আমরা বিভিন্ন এক্সপার্টের মাধ্যমে জানতে পেরেছি যে ইথেরিয়াম এখানে কিন্তু নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করতে যাচ্ছে এবং সেটা এই মাসের মধ্যেই। এবং এখানে জানেন যে আমাদের কিন্তু হাতে এরকম ডাটা নেই যেটা দিয়ে কিন্তু মার্কেট অ্যানালাইসিস করা যাবে। কারণ আপনারা জানেন আমাদের এটি কিন্তু নতুন বলতে পারেন যে ২০২১ সালের পর কিন্তু মার্কেট এই জায়গায় এসেছে প্রথমবারের মতো। সো আমাদের কিন্তু সেরকম ডাটা নেই যে অ্যানালাইসিস করার জন্য। তবে যতটা রয়েছে প্রিভিয়াস যে ডেটা রয়েছে সেই ডেটা অনুসারে যদি বলি তাহলে এখানে কিন্তু $৪,৬৬৬ দিকে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু স্লাইটলি একটা ডাউন আসতে পারে এবং অবশ্যই $৪,৯০০ যাওয়ার পর কিন্তু মার্কেটের মধ্যে একটা কারেকশন আসতে পারে। তো অবশ্যই এই ছিল কিন্তু আজকে আমাদের ইথেরিয়াম নিয়ে বিভিন্ন বিষয় এবং আপনাদেরকে জানিয়ে রাখি ইথেরিয়াম যদি ভালো স্পাইক করে, ভালো মুভমেন্ট করে তাহলে ইথেরিয়ামের যে মানি সেটা কিন্তু অবশ্যই মিট কয়েন, অল্ট কয়েন এগুলোতে কিন্তু আসবে এবং আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে অল্ট কয়েন সিজন সেটি কিন্তু দেখতে সক্ষম হবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম আজ।